যারা আগামী দিনে পুলিশ হওয়ার স্বপ্ন দেখছো, তোমাদের জন্য কিন্তু খুব ভালো একটা খবর নিয়ে এসেছি ভাই। ট্রেনিং সেন্টারে কিন্তু নোটিশ চলে গিয়েছে। ইভেন রেজাল্ট কিন্তু খুব তাড়াতাড়ি আসবে। এবার এই সমস্ত ব্যাপারে কি বলতো, একটা নির্দিষ্ট তোমাদের ডাউট হচ্ছে যে এত এই রিসেন্ট টাইমে এতগুলো ফেক নিউজ পাবলিশ হয়েছে যে তোমাদের মধ্যে রিয়েল কোনটা ফেক কোনটা বোঝা খুব মুশকিল হয়ে গেছে। এবার ট্রেনিং সেন্টারে যে নোটিশ পাঠানো হয়েছে সেই নোটিশটা অ্যাকচুয়ালি কি বলা হয়েছে, ইভেন তোমাদের রেজাল্ট আসন্ন কোন টাইমে আসবে, এভরিথিং পুঙ্খানুপুঙ্খ সবকিছু তোমাদের সামনে খুলে বলবো। তো চলো এখন করে দেখি যে নোটিশটা তোমাদের সামনে এসছে সেটা দেখো একবার ভালো করে। এই যে বলছি ট্রেনিং সেন্টারে এই মেসেজটা পাঠানো হয়েছে, এই মেসেজটার অর্থটা কি? এগুলো বিভিন্ন ট্রেনিং সেন্টারের নাম। আমাদের রাজ্যে অল ওভার কিন্তু পুলিশের কিন্তু বিভিন্ন ট্রেনিং সেন্টার রয়েছে, সেখানে কিন্তু নোটিশগুলো পাঠানো হয়েছে। এই নোটিশটা কালকেই পাঠানো হয়েছে, আমার কাছে কালকে বিকালে এসেছিল। তো আমি কালকে বিকালে যখন এসে তখন আমি বিভিন্ন রকম আমার সোর্সে খবর নিয়েছি যে অ্যাকচুয়ালি নোটিশটা ফেক নাকি, কারণ প্রচুর ফেক নিউজ এসছে। তো আমি বিভিন্ন রকম দেখো এই সমস্ত নিউজগুলো আসতে কনফার্ম হতে টাইম লাগে, তো যার জন্য ভিডিও কিন্তু লেটে এসছে। আমি কিন্তু ওই পেলাম বলে একটা কন্টেন্ট হিসেবে বানিয়ে দিলাম সেরকম কিন্তু করি না, তার জন্য কিন্তু একটু দেরিতে শিওর হওয়ার পরে কিন্তু ভিডিও বানাচ্ছি। এইবার এখানে কি বলা হয়েছে দেখো, যে এই যে ট্রেনিং গুলো যে সেন্টারগুলোকে চাওয়া হয়েছে কি, যে রিকোয়েস্ট করেছে প্রোভাইড দ্য ডেটা এক্সিস্টিং ইনডোর আউটডোর ইনস্ট্রাকশন অ্যাজ পার দ্য অ্যাটাচ লিস্ট। যে লিস্টটা পাঠানো হয়েছে লিস্টার হিসেবে তাদেরকে ডেটা প্রোভাইড করতে বলেছে 24/7 তার মধ্যে পাঠাতে বলেছে এই যে নোটিশের রিপ্লেটা। ঠিক আছে, এবার নোটিশে কি লিস্ট ছিল লিস্ট দেখায়। এই হচ্ছে ইনডোর। আমি বলি ইনডোর আউটডোর ব্যাপারটা কি। ইনডোর আউটডোর দেখো, পুলিশে যখন ট্রেনিং হয় না তখন কিছু ট্রেনিং হয় যেগুলো তোমার ল বিষয়ে যে পড়াশোনাগুলো করানো হয় সেগুলো কিন্তু ক্লাস যেটাকে বলি আমরা, ওটা কিন্তু ইনডোর ট্রেনিং। ঠিক আছে, আর একটা আউটডোর কিন্তু যেগুলো ফিজিক্যাল অ্যাক্টিভিটি করানো হয়, বিভিন্ন রকম গান চালানো বা বিভিন্ন রকম পিটি, এই সমস্ত এভরিথিং কিন্তু আউটডোরের মধ্যে পড়ে। ঠিক আছে, এই যে ট্রেনিং সেন্টারটা সালুয়া, ঠিক আছে, এখানে ক্যাপাসিটি কত সেটা বলে দিয়েছে। এতজন স্টুডেন্ট ওখানে ট্রেনিং করবে, তার বেসে কতজন ওখানে মানে টিচার লাগবে যারা হচ্ছে ওদেরকে ট্রেনিং করাবে, সেটা 12 জন ট্রেনিং করাবে। এবার এর যে কারা কারা করাবে সেই লিস্টটা চেয়েছে যাচ্ছে পিআরবি এই ট্রেনিং সেন্টারের কাছ থেকে। এটা এই নোটিশটা সব ট্রেনিং চলে গিয়েছে, এখানে দেখতে পারো। একটা জিনিস বলি, যে ট্রেনিং সেন্টারগুলো কিন্তু তোমার বাড়ির আশপাশেই হয়, ম্যাক্সিমাম টাইম দেখা যায় যে যে জেলায় সেই জেলাতে হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি যে থাকে। তো এবার এখানে দেখো একটা আছে, দেখো এই রায়গঞ্জ, এখানে তো পুরো টোটাল মেয়েদের হয়। মানে এই যে 1250টা দেখছো এটা পুরো সম্পূর্ণ মেয়েদের ট্রেনিং কিন্তু এখানে করাবে। এবার এদের জন্য 30 জন তোমার হচ্ছে ক্লাস করানোর জন্য টিচার মানে লাগবে, যারা এই অফিসার লাগবে সেই অফিসারগুলো এখানে নাম লিস্ট করে পাঠাতে বলছে। এবার আউটডোরের ক্ষেত্রে সেম জিনিস, আউটডোরের ক্ষেত্রেও তাই। আউটডোর কিন্তু বিভিন্ন র্যাঙ্কের করা হয়, কারণ হচ্ছে যারা মনে করো বিভিন্ন রকম অ্যাক্টিভিটি থাকে, যারা ফিজিক্যাল করায়, কিছু লোক ফিজিক্যাল করায়, কিছু লোক তোমার পিটি করায়, কিছু আছে তোমার গান ট্রেনিং হয়, বিভিন্ন রকম ক্লাসিক্যাল যে সমস্ত ট্রেনিংগুলো অপারেশন ট্রেনিংগুলো সেগুলো করানো হয়। এবার র্যাঙ্ক হাই যেগুলো এসআই তারা কিন্তু অপারেশন ট্রেনিংগুলো করায়, দেখতে হচ্ছে এখানে সংখ্যা 1, এএসআই সংখ্যা 7, কনস্টেবল সংখ্যা এখানে কনস্টেবল লাগে না, তো কনস্টেবল এখানে দেয়নি। ঠিক আছে, যেখানে যেমন লাগে সেখানে তেমন কিন্তু এখানে চাওয়া হয়েছে। ক্যাপাসিটি দেখতে পাচ্ছ। এবার একটা জিনিস তোমাদের মনে খটকা দিচ্ছে যে দাদা আমাকে কোশ্চেন, তোমাদের মনে একটা কোশ্চেন আসছে, কোশ্চেনটা হচ্ছে দাদা এই সংখ্যাটা কেন। এই কেনটা কিন্তু আমার মনে মাইন্ডে প্রথমে এসেছিল। তো আমি যখন খোঁজ নিলাম, যখন শুনলাম সবকিছু, তারা কিন্তু একটা জিনিস আমাকে বললো যে ভ্যাকান্সি কত ছিল। আর এই যে আমাদের মুখ্যমন্ত্রী ডেডলাইন করে দিয়েছে যে সেপ্টেম্বরের মধ্যে কিন্তু জয়েন করাতে হবে, পুজোর আগে তারা কিন্তু ফিল্ডে নামাবে। যদি সেমনটাই যদি করতে হয়, মুখ্যমন্ত্রী ডেডলাইন যদি ফলো করতে হয়, তাহলে কিন্তু পিআরবিকে একটাই শর্টকাট, যে বিভিন্ন কেস দেখো, কেসের ব্যাপারটা হচ্ছে এমন, ডেটের পর ডেট আসছে। তোমরা এর আগেও পরীক্ষার আগেও তোমরা ফেস করেছো যে 2024 সালে কেস হয়েছিল ওবিসি কেস, সেটা 2025 সালের লাস্টে গিয়ে এসে মিটেছে। সে এই ডিটেলস একটু বলি, ভ্যাকান্সি কেমন ছিল তার বিষয়ে বুঝতে পারবে। ভ্যাকান্সি দেখো, দেখো এটা হচ্ছে টোটাল ভ্যাকান্সি। তো 11,749টার মধ্যে যদি 7,815টা যদি ভ্যাকান্সি বাদ দেওয়া হয় তাহলে কত আসছে? 3,934টা ভ্যাকান্সি আসছে। এবার আমি তোমাদেরকে বলি দেখো কেন এটা করতে বাধ্য হয়েছে, সেটা পরে আসছি, বিষয়টাকে বোঝা করে বোঝো। ঠিক আছে, কি বলছে দেখো, এই ওবিসি এ বিতে সমস্যা, তাই না, এরাই কেস, এদের প্রবলেমটা সমস্যা হচ্ছে। তারপরে হচ্ছে এই এক্সামের ক্যাটাগরি, তারপরে হচ্ছে তোমার হচ্ছে সিভিক ভলেন্টিয়ার। ঠিক আছে, এই সমস্ত ক্যান্ডিডেটরা তো কেস করেছে, তাই না। তো এদেরকে যদি বাদ দেওয়া হয় তাহলে এই ভ্যাকান্সিটাই আসছে। একটু কাইন্ডলি যোগ করে দেখবে, আমি করে দেখেছি তাই তোমাকে বলছি। ঠিক আছে, এই ভ্যাকান্সিগুলো তুমি বাদ দিয়ে দেবে, তাহলে এইটা আসছে। তো এটাকে বাদ দিয়ে বের করার চিন্তা করছি। দুটো ফেজে আসবে, জয়েনিং এর দুটো ফেজে করাবে। একটা হচ্ছে তোমার ফার্স্ট যারা হচ্ছে তাদের কোনো কেস নেই তাদেরকে ফার্স্টে জয়েনিং করে দেবে ট্রেনিং করিয়ে, আর এই কেস সমস্ত মেটার পরে কিন্তু বাকিদের জয়েন করাবে। এই যে অনেকে ভাবছিলে যে কেস করে দেবো বাকি সমস্ত প্যানেল সব আটকে যাবে, এই তাদের কিন্তু চিন্তা ভাবনা বাদ দিয়ে দাও, তোমাদের প্যানেল আটকাবে সেরকমই চিন্তা ভাবনা করছে পিআরবি।
কারণ পুলিশে আমাদের কিন্তু মুখ্যমন্ত্রী ডেডলাইন রয়েছে, তো সব তার মধ্যে কিন্তু জয়েন করাতে হবে। আর রাজ্যে প্রচুর পুলিশের শট, তুমি বারবার মুখ্যমন্ত্রী বিভিন্ন বক্তৃতায় পেয়েছো যে পুলিশের বিভিন্ন শট তার জন্য কেন্দ্র বাহিনী দিয়ে কিন্তু কাজ চালানো হচ্ছে, এটা কিন্তু দীর্ঘ সময় কিন্তু করা সম্ভব না। তার জন্য কিন্তু দ্রুত গতিতে কিন্তু নিয়োগ করাবে, আর আগামী দিনে প্রচুর ভ্যাকান্সি বেরোবে, এই বেশি বেরোবে যে পুলিশ আরো নিয়োগ করাবে। তো সেই জন্য কিন্তু এইগুলো না করতে পারলে করতে পারছে না। তো এইগুলোকে পেন্ডিং রেখে কেস মিটবে, রেজাল্ট পাবলিশ হবে, তারপরে বেশ করে কিন্তু বাকিটা জয়েনিং করিয়ে তোদেরকে কিন্তু ট্রেনিং করিয়ে দেবে। যারা এবার আছো, তারা এসসি আছো, এসটি আছো, তারা কিন্তু একটা জিনিস মাথায় রাখো, তোমাদের ট্রেনিং কিন্তু এই সেপ্টেম্বর মাসে শুরু হয়ে যাবে ভাই। এবার ট্রেনিং এ যে সমস্ত কিটস লাগে, ট্রেনিং কিটস যেগুলো তোমরা নিয়ে যাবে, তাদের কিন্তু তার একটা লিস্ট কিন্তু আমি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি, অবশ্যই সেগুলো কিন্তু দেখতে পারো, সেগুলো কিন্তু কালেক্ট করে রাখা শুরু করে দাও। এবার সমস্যা হচ্ছে, দেখো সবাই চাকরি পাবে না, এটা বাস্তব কথা। 2.2 গুণ ডেকেছিল, সবাই কিন্তু চাকরি পাবে না, চাকরি পাবে 1 গুণ পাবে, যে ভ্যাকান্সি সেই ভ্যাকান্সিটা পাবে, তারা পাচ্ছ না। তাদের কিন্তু একটা কথাই বলবো ভাই, কেপি আছে সামনে, হাল ছেড়ো না, কেপি আছে সামনে, কেপি টার্গেট করো। কেপিটা রেজাল্ট কিন্তু এই ওবিসি কেস মিটলেই আসবে। তো এখানে দাঁড়িয়ে কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, ওবিসি কেস যবে সর্ট আউট হবে তার ঠিক পরপরে কিন্তু সমস্ত রেজাল্ট পাবলিশ হবে, ঠিক আছে? কোর্টের ডেট কিন্তু একের পর এক দিচ্ছে, আগামী দিনে আশা করা যায় যে ডেটটাকে কিন্তু ফ্লুয়েন্ট করবে, ঠিক আছে? 1 সপ্তাহ 2 সপ্তাহ হিয়ারিং এর মাধ্যমে কিন্তু হয়ে যাবে। কারণ এর আগে তোমরা দেখেছো যে বিভিন্ন যে সমস্ত ম্যাটারগুলো কোর্টে খুব ইম্পর্টেন্ট ম্যাটার, কোর্টে কিন্তু তারা ডেট দিয়ে কিন্তু সেগুলো সলভ করে নেয়। তো আশা করছি যে এগুলো কিন্তু আগস্টের মধ্যে কমপ্লিট করে ফেলবে, ঠিক আছে? এই ওবিসি কেস আগস্টে সর্ট আউট হয়ে যাবে, আগস্টে রেজাল্ট আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। একটা জিনিস মাথায় রেখো ভাই, যদি বৃষ্টি ঠিকঠাক করে না হয় আর যদি মাঠ ঠিক থাকে, কিন্তু কেপি কিন্তু রান করিয়ে দেয় ভাই। পিয়ার কিন্তু রেকর্ড আছে কিন্তু ভাই, যখন শুরু করে তখন কিন্তু সে রকেট স্পিডে চলে, আর থামলে একেবারে সে মন্থন করতে থেমে যায়, আর চলতেই চায় না, ঠিক আছে? সেই মানে কি বলবো, কোন গাড়ি চালাকি জানি না, চললে সেই রাত থাক, না হলে তো শাম থাক, ঠিক আছে? এরকম ব্যাপার। তো এখানে দাঁড়িয়ে কিন্তু রানটা প্র্যাকটিস করো, আর মেনশন প্রিপারেশন শুরু করে দাও। যারা এখান থেকে পিছিয়ে যাচ্ছে, কারণ 1-2 নম্বর বেশি আসে মানে পিলি কাটার থেকে, তারা কিন্তু অবশ্যই একটুখানি চাপে আছো। ইন্টারভিউ যদি ভালো হয় তাহলে খুব ভালো, লাখের উপর ডিপেন্ড করে। যেমন ইন্টারভিউ খুব ভালো তাহলে তুমি চাকরি পাচ্ছ, আর যদি খারাপ হয় তো তুমি চাকরি পাচ্ছ না। কারণ এখানে কিন্তু এভারেজ নাম্বার ধরে রাখো, এভারেজ নাম্বার 8-10 যারা খুব ভালো দিয়েছো, এটা ধরে ভেবে রাখো যে কাট আপ কেমন আসবে। আমি কাট আপ ভিডিওটা বানিয়ে দিয়েছিলাম, তারই আশপাশে থাকবে কাট আপটা, ঠিক আছে? আমি বলেও দিয়েছিলাম সেখানে, তো সেটা একবার দেখতে পারো। আদারওয়াইজ তোমরা কেপির জন্য প্রিপারেশন শুরু করে দাও। এবার কেপিদের জন্য কিছু নোট দরকার হয়, ইংলিশের যে সমস্ত ইংলিশ খুব 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 টিপিক্যাল ইংলিশ, সায়েন্সও খুব আসে, তো তোমাদের নোটগুলো কিন্তু কিছু তোমাদের জন্য বানানো হয়েছে, যেগুলো তোমাদের পরীক্ষায় খুবই হেল্প করবে। কারণ এখানে কিন্তু প্রচুর হেল্প পেয়েছো, ইংলিশ কিন্তু পুরো কমন ছিল, 100% কমন ছিল ওই বই থেকে। তো অবশ্যই এগুলো দেখবে, ভিডিও ডেসক্রিপশনে ডেমো আছে, তাছাড়া আমি একবার বইগুলো একবার জাস্ট লুক দেখিয়ে দিচ্ছি, তোমরা একবার কাইন্ডলি ওখান থেকে দেখে নেবে। এটা হচ্ছে ইংলিশ বই, ঠিক আছে? পুরো ইংলিশের পুরোটা এখানে কভার হয়ে যাবে, ইংলিশ এখন যা আসছে পুরো এখান থেকে সেম টু সেম কভার আসছে। আমি পুরো একটা ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম যে ইংলিশে কোন কোনগুলো পুরো কমন পেয়েছো, পুরো 100% এখানে কমন পাবে তোমরা, ঠিক আছে? এভরিথিং আছে, যা যা পরীক্ষায় আসে, ভোকাবস সবই আছে, ইভেন এররটাও এখানে অ্যাড করা আছে। এই ডেমো লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে, অবশ্যই এখান থেকে কাইন্ডলি ভিজিট করে নেবে, ঠিক আছে? ইংলিশ বইটা এছাড়াও তোমার এনসিআরটির যে বই সায়েন্সের জন্য সে সমস্তগুলো হয়, এখান থেকে বলে সায়েন্স আপাতত করা লাগবে না ভাই, 8000+ কোশ্চেন আছে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, ইভেন চ্যাপ্টার ওয়াইজ ভাগ করে দেওয়া আছে। রেলের গ্রুপ ডির জন্য তো খুবই এই বইটা প্রচুর পপুলার, ঠিক আছে? গ্রুপ ডির জন্য প্রচুর নেয়। তো তোমরা কিন্তু এখান থেকে যদি করো তো গ্রুপ ডি কমপ্লিট হবে, প্লাস তোমার অন্যান্য সমস্ত পরীক্ষা সায়েন্স এখান থেকে কমপ্লিট হয়ে যাবে। আর যারা স্পেসিফিক গ্রুপের জন্য পড়াশোনা করো, গ্রুপ ডির জন্য প্লাস, ঠিক আছে? সেখানে তোমাদের জন্য কিন্তু প্র্যাকটিসের জন্য এটা করা, প্র্যাকটিস সেটা করে করা, দেখো ভালো করে দেখো, এইগুলো কিন্তু পুরো বাংলাতে করা হচ্ছে কোশ্চেনগুলো, যা লাস্ট যে পরীক্ষাটা হলো সেই পরীক্ষার কোশ্চেন আমার বাংলাতে করা আছে, চ্যাপ্টার ওয়াইজ ভাগ করে তার এক্সাম্পলের সাথে ব্যাখ্যা করে দেওয়া আছে, ঠিক আছে? এখানে দেখতে পারো। এর প্রত্যেকটা ডেমো কিন্তু ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে, অবশ্যই এখানে ভিজিট করবে। প্রত্যেকটা বই তুমি 350 টাকা পাবে, প্রত্যেকটা এবিডি। এখন সেম বই তোমার বাইনিং করা বাড়ি বসে যাবে, মাত্র 3 থেকে 4 দিনের মধ্যে পেয়ে যাচ্ছ, বাড়ি বসে কোথাও যাওয়া লাগবে না, এক্সট্রা কোনো কস্ট লাগবে না, ঠিক আছে? অবশ্যই হোয়াটসঅ্যাপে টেক্সট করে অর্ডার করবে, তোমার বাড়ি পৌঁছে যাবে। এপির জন্য পড়াশোনা ঠিক করে করো, কারণ সামনে কিন্তু টাইম পাচ্ছ না। তো আর যারা আগামী ট্রেনিং করতে চলেছে তারা কিন্তু অবশ্যই বলবো ভাই, ট্রেনিং এর প্রচুর পরিমাণ জিনিসপত্র ঠিক করে গুছিয়ে আনতে হলে ওখানে কিন্তু সমস্যা হয়, রেজাল্ট পাবলিশ হবে, ট্রেনিং করতে চলে যাবে, তো অবশ্যই টাইম বেশি পাবে না। কারণ আগস্টের 3rd উইক বা তোমার 2nd উইকে কিন্তু রেজাল্ট পাবলিশ হয়ে যাবে, তার ঠিক হাতে গোনা 10 থেকে 15 দিন টাইম পাবে তোমার ডিবি করার জন্য। তো ডিবি করে কিন্তু তোমাদের জয়েনিং শুরু হয়ে যাবে। তো অবশ্যই হাতে টাইম নেই, প্রিপেয়ার হয়ে যাও,
ট্রেনিং করার জন্য। যে সমস্ত যা দরকার ট্রেনিং এর জন্য সমস্ত কিছু আমি লিস্ট বানিয়ে দিচ্ছি। অবশ্যই টেলিগ্রাম চ্যানেল অথবা হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যাবে, সেখানে নিয়ে যাবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তো অল দ্য বেস্ট।